সাভারে কে এই সিরিয়াল কিলার, ভবঘুরে সম্রাট? সাভারে আলোচিত সিরিয়াল কিলারকে ঘিরে রহস্য এখনও কাটেনি। কে সে, কি তার পরিচয়, কোথায় থেকে বা এলো সে? এমন প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। প্রশ্ন উঠেছে পুলিশের দায়িত্বশীল ভূমিকা নিয়েও। দায়সারা ও যাচাই বাছাই ছাড়াই আসামির কথা বিশ্বাস করে তড়িঘড়ি তথ্য প্রচার নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তির। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে একের পর এক মরদেহ উদ্ধার। শেষমেশ সিসিটিভির কল্যাণে ভবঘুরে এক ব্যক্তিকে আটকের পর তার নাম মশিউর রহমান সম্রাট বলে জানায় পুলিশ। 6 জনকে হত্যার ঘটনায় ভবঘুরে সম্রাটকে আটক দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ, সব প্রক্রিয়া তার নাম উল্লেখ করা হয়েছে মশিউর রহমান খান সম্রাট। পুলিশ যে সিরিয়াল কিলারকে আটক করেছে তার নামের সঠিকতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, কারণ এই এলাকার সদ্য সাবেক পৌর কাউন্সিলের নাম মশিউর রহমান সম্রাট। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা হওয়ায় বর্তমানে তিনি পলাতক। অনুসন্ধান বলছে আটক কথিত ওই সিরিয়াল কিলারের নাম মশিউর রহমান খান সম্রাট নয়। প্রাপ্ত তথ্যের মতে তার নাম সবুজ শেখ, বাবার নাম পান্না শেখ। 3 ভাই ও 4 বোনের মধ্যে বড় বোনের নাম শারমিন এবং ভাই বোনদের মধ্যে মেজ সবুজ। জন্মস্থান সাভারে লালটেক বলা হলেও সেটা সঠিক নয়। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দ্রা গ্রামে। তার পরিবারের স্বজনদের বেশিরভাগের মানুষ বসবাস করে বরিশালে। সূত্রমতে পুলিশকে ধোঁকা দিতেই নিজেকে যে মশিউর রহমান খান সম্রাট বলে পরিচয় দিয়ে এসেছেন, এর কারণ হতে পারে যে এলাকায় তার বিচরণ ছিল বেশি এবং সেই এলাকার সদ্য সাবেক কাউন্সিলের নাম বলে রীতিমতো পুলিশের সাথে নতুন এক খেলার সূচনা করেছে সে। সর্বশেষ গত রোববার ওই কমিউনিটি সেন্টারে 2টি পোড়া মরদেহ উদ্ধার ও সিসিটিভির ফুটেজের জেরে হত্যাকারী হিসেবে শনাক্তের পর আটক করা হয় এই কথিত সম্রাটকে। পরদিন পুলিশের ব্রিফিং এবং পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আসামির নাম মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট। পিতা মৃত সালাম, মাতা মৃত রেজিয়া। সাংব্যাং কলোনি, থানা সাভার, জেলা ঢাকা। পুলিশের দেওয়া এই ঠিকানা ধরে ওই এলাকায় নিবিড়ভাবে খোঁজখবর নিয়ে কথিত সম্রাটের বাবা ও মায়ের নামে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসামির নাম যাচাই বাছাই করা পুলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উপর নির্ভর করে মামলার মেরিট। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, থানার পুলিশ বা এসবি সদস্য আসামির বাড়িতে গিয়ে স্থায়ী ও অস্থায়ী ঠিকানা যাচাই করেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তার চরিত্র, আচরণ এবং সামাজিক অবস্থান সম্পর্কে খোঁজখবর নেন। একজন আসামি তার যা ইচ্ছে তাই নাম বলল আর এমনি পুলিশ তা বিশ্বাস করল, এটা তো পেশাদারিত্বের অভাব। আসামির সঠিক নাম, ঠিকানা ও পরিচয় নিশ্চিত করতে, আসামির পরিচয় যাচাই করতে পুলিশ ভিন্ন এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় অনুসন্ধান স্লিপ পাঠায়। এমন একজন কথিত সিরিয়াল কিলারের ক্ষেত্রে পুলিশের ভূমিকা দায়িত্বের অবহেলার শামিল বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা। রাকিবুল হাসান, আমাদের চোখ।